বেসিক্যালি স্পেশিয়াল রিজলিউশন অফ আই, ঠিক আছে, বা ভিজুয়াল রিজলভিং পাওয়ার অফ দ্য আই, মানে একটা আয়ের আমাদের কতটা রিজলভিং পায়, মানে দুটো পয়েন্টকে ডিসক্রিমিনেট করতে পারছি কিনা, দ্যাট ইজ কল্ড দ্য ভিজুয়াল অ্যাকুইটি। ঠিক আছে, ভিজুয়াল অ্যাকুইটির মেন হচ্ছে আমরা প্রথমে দেখব ডিস্টেন্ট ভিশন, ঠিক আছে, তারপরে আসছি একটা একটা করে। এটা 1 নম্বর। ডিস্টেন্ট ভিশন কিভাবে চেক করব, হাউ টু অ্যাসেস, বল? এগুলো তো জানিস, স্নেল চার্ট। স্নেল চার্টটা দেখেছিস সবাই, নিশ্চয়ই দেখেছিস। কিভাবে থাকে, এই যে এরকম থাকে তো, AXO, TVH, UAX, HT, আমি একই সাইজে লিখছি মানে তোদের দেখানোর জন্য, কিন্তু একই সাইজে হবে না, হ্যাঁ, এটা আস্তে আস্তে ছোট হবে। ঠিক আছে, এই যে সবচেয়ে যে নিচেরটা, এটা কত, 6/6, আর এটা হচ্ছে 6/60, 36 কে বলছি, 6/60। ঠিক আছে, এরপর 36, 24, 18, তারপরে 12, 9, 6। আচ্ছা, এইটা কত হচ্ছে, 6/24। তো তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটরটা কি সিগনিফিকেন্স করে? এটা কি 6টা কি ফিট না মিটার? 6 ফিট। এত কম ডিস্টেন্স? আমার হাইটই তো 6 ফিট। এই হাইট থেকে তুই দেখবি ভিজুয়াল অ্যাকুইটি? তাহলে এটা হচ্ছে 6 মিটার আর ফিট হচ্ছে 20 ফিট। ঠিক আছে, তো এটা কিন্তু ভুল করিস না, এটা সবাই ভুল করিস তোরা, ওই জন্যই বলছি বারবার, এই ফিট আর মিটারটা গন্ডগোল করিস না। হ্যাঁ, এবার 24টা কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 24? একজন বলে ঠিক, মানে বলতে চাইছে ও যেটা, যে একজন যে নর্মাল পারসন, এই লেটারটা 24 কি মিটার থেকে দেখা হচ্ছে, কিন্তু যে ডিজিজ পারসন সে এতটা এখানেই দেখছে, এটা সরি 6 মিটার থেকে দেখছে। ঠিক আছে, তো এটা যেন কনফিউশন না হয়, বারবার বলছি, এটা বারবার জিজ্ঞেস করি, তোরা বারবার ভুল বলিস, বিশেষ করে ক্লিনিক্সে যখনই আসিস, যখনই জিজ্ঞেস করি একই কথা বারবার রিপিট করতে হয়। ঠিক আছে, আর ডিস্টেন্ট ভিশনের চার্টের নাম কি? একটা তো স্নেল চার্ট হলো, আর কোনো আছে? যেটা তো নেয়ার ভিশন। ইলিটারেট যদি হয় তাহলে হ্যাঁ ওই সি চার্ট থাকে। আচ্ছা, সি চার্টে কি করে ভিশন নিতে হয়? হ্যাঁ, মুখটা কোন দিকে খোলা আছে পেশেন্টকে জাস্ট অ্যাসেস করতে হয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আর ই চার্টও একটা আছে। সি চার্টটাকে বলে ল্যান্ডল সি চার্ট। ঠিক আছে, ই চার্টের সেরকম কোনো নাম নেই, এগুলো হচ্ছে ইলিটারেট পারসনদের জন্য। এরপর হচ্ছে নিয়ার ভিশন, সেকেন্ড পয়েন্ট। নিয়ার ভিশন কি করে অ্যাসেস করবো আর কত ডিস্টেন্স থেকে অ্যাসেস করবো? এটা তো বললাম 6, ওটা কতটা? হ্যাঁ ঠিক বলেছে, 1 মিটার নয়, 1 মিটার মানে অনেকটা, 100 সেন্টিমিটারের মতো। ঠিক আছে, এটা হচ্ছে 25 to 30 সেন্টিমিটার, মানে এই মোটামুটি এতটা ডিস্টেন্স থেকে দেখতে হবে। এটার হচ্ছে যেমন এখানে 6/6 আছে, এরও বেস্ট হচ্ছে N6। ঠিক আছে, এটাকে N বলি আমরা। ঠিক আছে, N6 আছে, আর এদিকে N60 অবধি আছে। এইভাবে প্রথমে নেয়ার ভিশন দিলাম। আমরা কিন্তু এখনো ফর্ম সেন্সেই আছি, কালার সেন্স, কন্ট্রাস্ট সেন্স এগুলোতে আসিনি। ঠিক আছে, মানে ভিজুয়াল ফাংশন অ্যাসেস করা মানে এমন নয় যে আমি শুধু ভিজুয়াল অ্যাকুইটি ডিস্টেন্স নিয়ে নিলাম মানে আমার কাজ শেষ। ঠিক আছে, থার্ড পয়েন্ট কি হবে? একটু আগে সায়ন বলছিস, বল। একটু আগে বললি না, তুই বললি তো না, কে বললো একটা? কন্ট্রাস্ট সেন্সিটিভিটি বললি, কন্ট্রাস্ট সেন্সিটিভিটি এখানে আসবে, তুই বলিস নি, লগমার বললি। ঠিক আছে, হ্যাঁ ওই ইটিডিআরএসটাই লগমার। আরেকটা হচ্ছে ইটিডিআরএস। ঠিক আছে, এখানে চারটা কিন্তু আলাদা, ওই জন্য আমি এটা ইচ্ছে করেই বললাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। লগমার চারটা কি? লগমার চারটা হচ্ছে এখানে যেমন গ্র্যাজুয়ালি ডিক্রিজ হচ্ছে ওখানেও হবে, তো বেসিক্যালি ধর এইরকম করে অনেকগুলো থাকবে, এটা আস্তে আস্তে না এইভাবে আসবে,
ঠিক আছে, ভি শেপে আসবে, মানে আস্তে আস্তে ছোট হবে। এই ডিস্টেন্সটা যে দেখতে পাবে সেটা হচ্ছে log 0, আর যেটা ওপরেরটা হচ্ছে log 1, মানে বেসিক্যালি log 0 ইজ ইকুইভ্যালেন্ট টু 6/6, ঠিক আছে। আর log যেটা সরি এটা হচ্ছে log 0, আর log 1 যেটা সেটা হচ্ছে 6/60 মতো, ঠিক আছে। আচ্ছা এইগুলোকে কি বলে জানিস, এই ভিজুয়াল ডিস্টেন্স ভিশনে যখন স্নেল চার্ট এইগুলো এক একটাকে কি বলে? অপটোটাইপস বলে, ঠিক আছে, অপটোটাইপস, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট মিস করেছি, বলছি। আই এর নোডাল পয়েন্ট কি জানিস? নোডাল পয়েন্ট অফ আই, যখন লাইট আসছে আমাদের এই লেন্সে আসছে, এই যে জায়গাটা এখান থেকে কোনো ডেভিয়েট হয় না। লাইটটা যখন এখানে আসছে এরকম এরকম হয়, তো এই নোডাল পয়েন্ট দিয়ে যখন পাস করে তখন কোনো ডেভিয়েট হয় না। এবার ধর আমি ই চার্ট দিয়ে বলছি, হ্যাঁ, এটা হচ্ছে ই চার্টটা অনেকটা এরকম। এটা এমসিকিউ আসে, থিওরিটাকেও জিজ্ঞেস করে। এটা হচ্ছে আমাদের চোখ, তো বলে যে কতটা, ধর একটা কথা, ধর এ আছে এক্সও, এই যে দূর থেকে দেখলে কি এটা বুঝতে পারবি একটা ক্রাউডিং ফেনোমেনন হচ্ছে, তাই মিনিমাম একটা নোডাল পয়েন্ট ডিস্টেন্স থাকতে হবে, তো মানে এই দুটোর মধ্যে কিছুটা তো সেপারেট থাকতে হবে। সেটা কত সেটা দেখার জন্য যখনই আমি আই থেকে দেখব, এইটা হবে 5 মিনিট এই অ্যাঙ্গেলটা, এবং এটা 5 কেন হলো, এই এক একটা ব্রেথ 1 করে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে স্নেল চার্টের অপটোটাইপসগুলো তৈরি করা, ঠিক আছে। এটা কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করে যে যদি বলে ইচ অফ দ্য লেটার্স ব্রেথ, তখন অ্যান্সারটা হবে 1 মিনিট, আর যদি বলে পুরোটা তাহলে 5 মিনিট। এটা নিট পিজিতে তো মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা খুব ভুল হয়, সবাই 5 মিনিটসই ম্যাক্সিমাম, অ্যান্সারটা 1 মিনিটসেরই দেয়, আমি বলেই দিচ্ছি। তো 5 মিনিটসটাও কিন্তু দিতে পারে। আর ভাইভাতেও এটা জিজ্ঞেস করে, হ্যাঁ। লগমারের যেটা আরেকটা বলছিলাম ইটিডিআরএস, ওটা কত ডিস্টেন্স থেকে দেখে? প্রথমটা কি বললাম আমরা, স্নেল চার্ট, স্নেল চার্ট কত ডিস্টেন্স, কেন এটা আবার কোনো নিয়ম হলো? ওটা 6, তো এটা 3, না না সেরকম নয়। আর কিছু, এটা 6 মিটার, তারপরটা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার নেয়ার ভিশন, আর লগমার হচ্ছে 4 মিটার, ঠিক আছে। ডিস্টেন্সগুলো একটু খেয়াল রাখবি। আর তারপরে আর কি দেখবো, আর কিছু আছে দেখার মতো? এবার ধর একটা বাচ্চা এসছে, তার কি করে ভিজুয়াল অ্যাকুইটি চেক করব? বাচ্চা মানে আমি স্পেসিফিক করে দিচ্ছি, ধর 6 উইক থেকে 2 ইয়ারই বলছি, আস্তে আস্তে আসছে, কিভাবে টেস্ট করব? হাউ ডু উই অ্যাসেস? তোদের এত ডিটেলস হয়তো জিজ্ঞেস করবে না, এটা সাধারণত পোস্ট গ্র্যাজুয়েটে জিজ্ঞেস করে, আমি একটু টাচ করে যাচ্ছি জাস্ট, ঠিক আছে। কিভাবে অ্যাসেস করব? হ্যাঁ, বেসিক্যালি একটা হচ্ছে কি আমাদের মানে ব্লিঙ্কিং রিফ্লেক্স হয়, সেটা দিয়ে একটা বুঝতে পারি। আরেকটা হচ্ছে যে পেশেন্টের ফিক্সেশন আছে কিনা সেটা দেখতে হবে। ফিক্সেশন মানে বুঝিস তো, ধর আমাদের মানে হিউম্যানে 6 উইকে মোটামুটি ইনিশিয়েট করে, ঠিক আছে, কমপ্লিট হতে হতে অলমোস্ট 6 মান্থের মতো লাগে, ঠিক আছে। কিন্তু এই সময় দেখতে হবে ওর ফিক্সেশনটা ঠিক আছে কিনা। ফিক্সেশনটাকে আমরা বলি সিএসএম মেথড। সিএসএম কি? সেন্ট্রাল আছে কিনা, পেশেন্ট মানে বাচ্চা সেন্ট্রালি দেখতে পাচ্ছে কিনা, স্টেডি আছে কিনা, আরেকটা মুভমেন্ট, ঠিক আছে, মেনসেন বা মুভমেন্ট বলে। তো এই তিনটে আমাকে চেক করতে হবে। যদি কোনো স্কুইন্ট থাকে তাহলে পেশেন্ট দেখবে এইদিক ওদিক তাকাচ্ছে। আরেকটা হতে পারে, ধর একটা বাচ্চা খুব ছোট 6 মান্থ এইভাবে আছে, তো এই চোখেও দেখতে পাই না, কিভাবে বুঝবি বলতো? হ্যাঁ, যখন যে চোখটা দেখতে পায় না, যখন আমি এই চোখটাকে অক্লুড করব না, ওর কোনো অসুবিধা হবে না, কেন, ও তো এই চোখ দিয়ে দেখছে। কিন্তু যখন আমি এই চোখটাকে অক্লুড করব, ও রেজিস্ট করবে, মানে এইরকম করে মাথা সরিয়ে নেবে, মানে একটা স্বাভাবিক, ও তো একটা চোখেই দেখতে পায়। তো এটা করেও আমাদের চেক করতে হয় যে পেশেন্টের ভিজুয়াল ফাংশন ঠিক আছে কিনা। আরেকটু বড় বাচ্চা হলে আমরা একটা টেস্ট করি, আমি জাস্ট নামগুলো বলছি, প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট, পিএলটি বলে আসলে।
জিনিসটা কিছু না, এটা বোর্ডের মতো থাকে, তোদের পুরানোতে মোস্ট প্রবলি আছেও, দেখবি ছবিটা এরকম একটা বোর্ড আছে, এইরকম একটা বোর্ডের এইদিকে একটা হোল থাকে, এইদিকে একটা হোল থাকে। এইদিকে না কিছু ইন্টারেস্টিং ছবি দেখানো হয়, ধর মানে কার্টুন ছবি বা কিছু, আর এইদিকে ব্ল্যাক হোয়াইট গ্রেটেড টাইপের ছবি দেখানো হয়, মানে যেগুলো ইন্টারেস্টিং নয়। তো বাচ্চারা কি করবে, আর ওইদিকে এক্সামিনার থাকে, মানে আমি ধর বাচ্চা, আমি এই দিক থেকে দেখছি আর ওই দিক থেকে এক্সামিনার চেক করছে যে ও কোনটা দেখছে। যখন দেখবি প্রেফারেন্সিয়াল মানে কি, কোনটা বেটার, ও যখন কার্টুন ছবিটা দেখবে ও কিন্তু ওটার দিকে চোখটা সরিয়ে নেবে। যদি এটা দেখি তাহলে আমরা এখান থেকে একটা ভিজুয়াল অ্যাকুইটি অ্যাসেস করতে পারি, ঠিক আছে? এটাকে বলে প্রেফারেন্সিয়াল। আরেকটা হচ্ছে অপটো কাইনেটিক নিস্ট্যাগমাস টেস্ট, ঠিক আছে? এটা কি, তোরা ট্রেনে যখন গেছিস দেখবি, যখন যাচ্ছিস ট্রেনে অনেকের পাশের মানে ফেলো প্যাসেঞ্জারের দেখবি যে চোখটা না নিস্ট্যাগমাস হচ্ছে যখন বাইরের দিকে তাকাচ্ছে, খেয়াল করে দিবি অনেকেরই হয়। কেন হয়? মানে ফিক্সেশনটা হচ্ছে না, এরকম এরকম করছে। এটাতে ইচ্ছে করে আমরা ইনিশিয়েট করি একটা নিস্ট্যাগমাস, মানে একটা ড্রাম হয়, যেমন ঢোল হয় সেই টাইপের একটা ড্রাম, যেখানে যেমন ব্ল্যাক, তারপরে হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, তারপরে আবার ব্ল্যাক আবার হোয়াইট, এরকম এরকম করে মার্ক করা থাকে। আর এটা খুব জোরে রোটেট করা হয় ড্রামটা বাচ্চার সামনে। এবার বাচ্চার যদি দেখা যায় নিস্ট্যাগমাস ইনিশিয়েট হচ্ছে, তাহলে বুঝতে হবে ভিজুয়াল অ্যাকুইটি ঠিক আছে, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। এটা দিয়েও কিছুটা আমরা আন্দাজ করতে পারি যে পেশেন্টের অলমোস্ট ভিশন 618 আছে যদি নিস্ট্যাগমাস ইনিশিয়েট হয়। অ্যাকুরেট বলা যাবে না, কেন 612 থাকলেও হতে পারে, 69 থাকলেও হতে পারে, 66 থাকলেও হতে পারে। আরেকটা যেটা আমরা অনেক সময় করে থাকি সেটা হচ্ছে ভিইপি, ভিজুয়াল ইভোকড পোটেনশিয়াল। এটা নিউরোমেডিসিনেও হয়, তোদের দেখবি আছে অনেক জায়গাতেই। ভিইপি দিয়ে না আমরা ভিজুয়াল অ্যাকুইটি অ্যাসেসও করা যায়। এটা আরেকটা ক্ষেত্রে ইউজ আছে, বলে দিই, যদিও এর সঙ্গে রিলেটেড নয়। অনেক পেশেন্ট না এখন জানি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইস্যু হয়, ঠিক আছে? এবার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে ম্যালিঞ্জারিং করে, পেশেন্ট বলে আমি দেখতে পাচ্ছি না, হাউ টু প্রুভ? তখন কিন্তু আমরা ভিইপি দিয়েই করতে হয়, ঠিক আছে? ও তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেবে, তার জন্য বলবে দেখতে পাবে না, বা গভর্নমেন্টের থেকে কিছু কম্পেনসেট পাবে। তখন আমাদেরকে, আমার যদি সন্দেহ হয় না পেশেন্টের দেখার তো কোনো মানে না দেখার কোনো কারণ নেই, তাহলে এটা ম্যালিঞ্জারিং করছে, তখন আমরা এটা ভিইপি দিয়ে টেস্ট করি, ঠিক আছে? আর তাহলে কি কি হলো আমাদের, ডিস্টেন্ট হলো, নেয়ার হলো, লগমার হলো, আর বাচ্চাদের কীভাবে ভিশন নিতে হয়, এই চারটে আমরা পড়লাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কালার। কালার ভিশন কি দেখেছিস কিভাবে টেস্ট করতে হয়? হ্যাঁ, ইসিআরা ভালো করে আবার কি পড়বি? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, ওই তো ইসিআরা চার্ট। ঠিক, ইসিআরা চার্ট আমাদের ক্লিনিক্সে আছে, যার দেখবার ইচ্ছা এসে দেখে যাবি ক্লিনিক্সে, ঠিক আছে? আচ্ছা, কালার ভিশন আমাদের তিনটে মেন প্রাইমারি কালার কি কি? ইয়েলো কোথা থেকে এলো? রেড, গ্রিন, আরে একই তো হলো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে? এই তিনটে হচ্ছে প্রাইমারি কালার। আচ্ছা, এই তিনটেকে প্রাইমারি কালার কেন বললো? ও তো ইয়েলো বললো, কেউ হ্যাঁ হ্যাঁ, না সেটা বুঝলাম, আমি বলছি এই তিনটাকে প্রাইমারি কালার কেন বলে? অন্য কালার কেন হয়, কেন সেটাই জিজ্ঞেস করছি। আসলে আমাদের যেটা ভিজুয়াল স্পেকট্রাম, তার মধ্যে এই তিনটেই আসে। এর যে স্পেকট্রামটা না, মানে আমাদের যে কোন সেন্সিভিটি কোনসগুলো আছে তার সাথে এই তিনটে ম্যাচ করে, রেড গ্রিন ব্লু, ঠিক আছে? ওই জন্যে। এবার এটার মধ্যে তোদের দুটো থিওরি আছে, একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ থিওরি, ঠিক আছে, ইয়ং হেলমহলটজ থিওরি। বেসিক্যালি দুটো, ওরা বলছে এটার সঙ্গে আগে বলতো তিনটে আলাদা আলাদা কালার আছে, এখন বলছে এক্সক্লুসিভ হয়ে আলাদা আলাদা কালার হচ্ছে, মানে রেড গ্রিন মিলে একটা কালার, প্রপোর্শনেটলি মিক্স করতে করতে হচ্ছে। আর কালার ভিশন কি কি হতে পারে?
কালার ভিশনের মানে অ্যানোমালি কি কি হতে পারে? একটা কালার দেখতে পাচ্ছি না, ঠিক, আসলে বেসিক্যালি এটাকে প্রোটন বলে, ঠিক আছে, শর্ট ফর্মে বলছি, ঠিক আছে, প্রোটন, ডিউট্রান আর একটা ডিউটার এসএল, ঠিক আছে, DUTER। এবার অ্যানোমালিগুলো যদি বলি, আগে অ্যানোমালিগুলোতে আসি, আমি আসছি কিভাবে অ্যাসেস করতে হয়। বেসিক্যালি কালার ভিশনের একটা হচ্ছে ডাইক্রোম্যাটস হয়, হ্যাঁ ঠিকই বলছে, একটা ডাইক্রোম্যাটস, একটা মোনোক্রোম্যাটস, আরেকটা হ্যাঁ আরেকটা হচ্ছে অ্যানোমালাস ট্রাইক্রোম্যাটস। এইবার একটু আগে আমরা বললাম না পি ডি আর টি তিনটে, এইটা কি ডাইক্রোম্যাটস মানে? দুটো দুটো কোন কাজ করবে না একটা, কি বল, কে বললি? ঠিক, একটা কোন কাজ করে না, কাজ করছে, তুই কাজ করছে বললি, হ্যাঁ তাহলে ঠিক আছে। একটা করছে না বললাম আমি, একই ব্যাপার। একটা মানে ফাংশন হচ্ছে না, ধর রেডটা হচ্ছে না, কি গ্রিনটা হচ্ছে না, এটাকে আমরা কি বলবো? আমি একটাই বলছি জাস্ট প্রোটন, মানে এটাকে কি বলবো যখন এখানে অ্যানোমালি হয়? এর প্রোটানপ, না ম্যালি নয়, এটাকে প্রোটানপ বলে, ঠিক আছে, এদের কন্টিনিউ ডিউটারানপ, ট্রাইটানপ এগুলো। আর এইটা মানে কি অ্যানোমালাস ট্রাইক্রোম্যাট মানে তিনটেই কাজ করছে কিন্তু, হ্যাঁ বল, আরে বল না, কোনো অসুবিধা নেই, SGD, এটা লেকচার নয়, হ্যাঁ বল বল, ঠিকই বলছিস। হ্যাঁ বেসিক্যালি তিনটেই কাজ করছে, কিন্তু যে প্রপোর্শনেট বলছিলাম বাকি কালারগুলো অসুবিধা হচ্ছে, সেই জন্য ঠিক প্রপোর্শনেট মিক্সিংটা হচ্ছে না, সেই জন্য এটা হয়। এখানে যেটা হবে সেটাই হচ্ছে প্রোটানোম্যালি, এটা হচ্ছে প্রোটানপ, এটা প্রোটানোম্যালি, ঠিক আছে, সেম যেমন হয় ডিউটানোম্যালি আর ট্রাইটোনোম্যালি, ঠিক আছে। আর মোনোক্রোম্যাটস কি? একটা কোন দুটো দুটো লাইটকে পারসেপ্ট করতে পারবে না, হ্যাঁ এটা মানে প্রায় বলতে গেলে কমপ্লিট ব্লাড, মানে কমপ্লিট কালার ভিশন লস, এটা খুব রেয়ারেস্ট, ঠিক আছে। একটা কোন মানে দুটো দুটো লাইটকে পারসেপ্ট ওটা তো বললাম, একটা হ্যাঁ এই তো প্রোটানো, প্রোটানোপে কি বললাম, দুটো কোন কাজ করছে একটা করছে না, এটা তো হচ্ছে তিনটি কাজ করছে তিনটেই কাজ করছে কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করছে না, আর এটা তো হচ্ছে একটাও কাজ করছে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা, হ্যাঁ এবার বল, এখানে একটা কোশ্চেন আছে যে মোস্ট কমন কোনটা আর রেয়ারেস্ট কোনটা? ডিউটানোম্যালি, ডিউটানোম্যালি কিন্তু, হ্যাঁ, আর রেয়ারেস্ট ট্রাইটোনোপিয়া, ট্রাইটোনপ যেটা বলছি, পিয়া নয় ট্রাইটোনপ, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখিস, এটা অনেক সময় জিজ্ঞেস করে, বাকিগুলো হয়তো তোদের অত জিজ্ঞেস করবে না। এবার কিভাবে অ্যাসেস করব কালার ভিশন, কি করে বল, মোস্ট কমনেস্ট মেথড? ওটাকে শুধু ইসিআর চার্ট বলে? যদি কেউ জিজ্ঞেস করে ইসিআর বলিস না, হ্যাঁ ইসিআর তো লেম্যানও বলবে সবাই, হ্যাঁ ও ঠিক বলছে, সিউডো আইসোক্রোমাটিক চার্ট অফ ইসিআর, ও তুই দেখে বলছিস, ঠিক আছে তাও ভালো। এটা হচ্ছে সিউডো আইসোক্রোমাটিক চার্ট অফ ইসিআর, ইসিআর একজনের নাম, আর কিছু না, ঠিক আছে। এটাতে একটা জিনিস খালি ডিটেক্ট হয় না, কি জানিস, একটা কালার ভিশন অ্যানোমালি থাকলে এটাতে ডিটেক্ট করা যাবে না, ট্রাইটন যদি থাকে, ট্রাইটোনোপিয়া, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ডিটেক্ট হয় না, মানে যে কোনো ট্রাইটেন্সরা এটা মিস করে যেতে পারে, মানে তাদের কিন্তু এটা ডিটেক্ট করা যাবে না, ঠিক আছে। তো তাদের জন্য কি চার্ট আছে, HRR বলে একটা চার্ট আছে। আচ্ছা ইন্ডিয়াতে মোস্ট কমন কিন্তু এটা ইউজ হয়, হ্যাঁ মোস্ট কমন যদি বলিস ইন্ডিয়াতে এটা ইউজ হয়। HRRটা হয় মেনলি ইউকেতে, ইউকে ইউএসএ এইগুলোতে HRRটা ইউজ হয়, এটাতে কিন্তু ট্রাইটনটা ডিটেক্ট হয়, ঠিক আছে। আচ্ছা ইসিআর চার্ট হতে দেখতে গেলে কোনো পার্সনে কোনো প্রি রিকুইজিট আছে?
কি একটাই আছে বল? হ্যাঁ সেটা একটা ঠিকই বলেছে। না লিটারেট না হলেও হবে, কারণ ইসিআরআর চার্টে তোর একটা লাইনও থাকে। তোরা ইসিআরআর চার্ট যখন দেখবি এরকম লাইন দিয়ে বলে ট্রেস করতে, ওটা দিয়েও করা যায়, যদি লিটারেট হয় হয়ে যাবে। আরেকটা আর কিছু ভিজুয়াল অ্যাকুইটি ঠিক থাকে, কত থাকতে হবে? 6/18, ঠিক আছে, এটা জিজ্ঞেস করে। 6/18 এর নিচে মানে ধর 624, 636 বা 660 যদি কারোর ভিজুয়াল অ্যাকুইটি হয়, তাহলে ওটা কিন্তু ফলস নেগেটিভ আসবে, মানে পেশেন্ট হয়তো কালার ভিশন অ্যানোমালি নয়, তাও কালার দেখতে পাচ্ছি না। আগে ভিজুয়াল অ্যাকুইটিকে কারেক্ট করতে হবে। ধর কারোর মায়োপিয়া, তোদের মধ্যে হয়তো অনেকেই আছিস যাদের আনএডেড ভিশন 6/60 হতেই পারে, ঠিক আছে, মাইনাস পাওয়ার যাদের বেশি তাদের হতেই পারে 6/60 বা 6/36। তাদেরকে যদি এখন কালার ভিশনে আমি খালি চোখে দেখাই, সে কিন্তু দেখতে পাবে না। তো তাহলে কি কালার ব্লাইন্ড হয়ে গেল? অবশ্যই নয়, ঠিক আছে। আর কি কি টেস্ট আছে? একটা স্পেকট্রো, আর কি টেস্ট আছে বল রে? স্পেকট্রো আমি বলে দিলাম তো, FM100 মুন সোয়েল টেস্ট বলে একটা টেস্ট আছে, যেটা হচ্ছে স্পেকট্রোমেট্রিক্সে, এটা বলা হয় মোস্ট সেনসিটিভ টেস্ট, ঠিক আছে, যদি সেনসিটিভ, যদিও কোথাও হয় যায় না, ঠিক আছে। FM100 মুন সোয়েল টেস্ট, হ্যাঁ ঠিক আছে, এটা মোস্ট সেনসিটিভ টেস্ট, ঠিক আছে। তো এটা একটা স্পেকট্রাম দিয়ে করা হয়, তো ওটা তোদের অতটা পড়তে এখন হবে না। আর এবার আসছে কন্ট্রাস্ট সেন্সিটিভিটি টেস্ট। কন্ট্রাস্ট সেন্সিটিভিটি যখন আসছি তার আগে একটা কথা বলি, এই যে স্নেলেন চার্ট আছে না, একটু আগে বলছিলাম, ওখানে তো একটা ইলুমিনেশন লাগে। আজকে যদি ইলুমিনেশন একদম কম হয়, আমি তো এমনি নর্মাল পেশেন্টই দেখতে পাবে না, তো সেটা কত? হ্যাঁ হ্যাঁ, কত ক্যান্ডেল? মোটামুটি আইডিয়ালি উচিত হচ্ছে 100, কিন্তু 20 থেকে 30 হলেও কাজ চলে যায়, ঠিক আছে। এটা তোদের বসাকে আছে, ঠিক আছে। আর হ্যাঁ, এবার কন্ট্রাস্ট সেন্সিটিভিটি টেস্টটা কেন দেখব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেথ পারসেপশনের সঙ্গে সম্পর্ক নয়। ডেথ পারসেপশন, ধর একটা পেশেন্টের একটা চোখ ব্লাইন্ড, তারও তো মানে কন্ট্রাস্ট ঠিক থাকতেই পারে, কিন্তু তার ডেথ পারসেপশন ভালো আসবে না। ডেথ পারসেপশন তো আমাদের দুটো চোখের জন্য হচ্ছে। ডেথ পারসেপশন কন্ট্রাস্ট সেন্সিটিভিটি যদি না থাকে, ধর আমি এটাকে এই যে ডিপ করে লিখলাম, আর একটা খুব হালকা করে, এখানে হবে না যদি, খুব হালকা করে লিখলাম, তুই দূর থেকে কি দুটো একইভাবে দেখতে পাবি না। তো কন্ট্রাস্টটা আমাকে ওই জন্য দেখতেই হবে সবসময়, কেননা আমাদের যখন ভিজুয়াল ফাংশন টেস্ট করছি, কোণের টেস্ট করা, মানে কোনটা যে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য তাদেরকে এটা দেখতেই হবে। কি টেস্ট করা হয় এটাতে জানিস? বল, তুই তো বলছিস। কন্ট্রাস্ট সেন্সিটিভিটি টেস্ট কি? কিছু না, এটা আমি অনেকবার বলেছি। কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কি? পিনহোল বললো, যেমন পিনহোলে আসছে একটু পরে। পেল রবিনসন চার্ট, ঠিক আছে, ওটা হচ্ছে বেসিক্যালি যেমন আস্তে আস্তে ডিক্রিজ হবে না, ওটা দেখবি লাইটগুলো, মানে এই যে এটার যে ইন্টেন্সিটিটা, এই ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমবে যত নিচের দিকে যাবে। মোস্ট প্রবাবলি বইয়ে থাকবে তোদের চার্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছবিটা থাকলে স্নেল চার্টের মতোই, অনেকটা লগমার চার্টের মতো, ঠিক আছে, এইরকম ভাবেই হয় অনেকটা, ঠিক আছে। গুগল সার্চ কর, পেয়ে যাবি। প্রত্যেকটা লেটার তো কন্ট্রাস্ট আলাদা আছে, মানে হ্যাঁ হ্যাঁ, যত নিচের দিকে নামবে তত আস্তে আস্তে লাইট হবে, মানে লাইট একটা হবে, লাইনে সেম থাকবে, কন্ট্রাস্টটা আস্তে 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 কমবে। একটা লাইনে সেম থাকবে, হ্যাঁ, নিচের লাইনটা একটু কম থাকবে, তো পুরো তুই পিনহোল বলছিলিস, একটু পিনহোলটা বলি তাহলে। হ্যাঁ, আরেকটা আছে ফিল্ড অফ ভিশন, ঠিক আছে। ফিল্ড অফ ভিশনটা তোদের গ্লকোমাতেই ডিসক্রাইব করবো আমরা, ঠিক আছে। ওটাও কিন্তু ভিজুয়াল ফাংশনের মধ্যেই আছে, ওটা এর মধ্যে আসবো না আমরা। আছে, হ্যাঁ ওটাই, PLI, ওটাই হচ্ছে, ওই চারটা কিন্তু খুব দরকার, ঠিক আছে, এই চারটাও তোদের জিজ্ঞেস করে অনেক সময়। এরপর হচ্ছে পিনহোল,
আচ্ছা পিন হোলের সিগনিফিকেন্স কি? পিন হোল ভিশন কেন নিই আমরা? একটা পেশেন্ট এসছে, ঠিক আছে, প্রথমে তোমার ভিশন অ্যাসেস করতে হবে কি করে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমে একটা চোখ অক্লুড করতে হবে এইভাবে, করসপন্ডেন্ট হ্যান্ড দিয়ে, পাম অফ দ্য হ্যান্ড দিয়ে এইভাবে, আর লেফট আইটা এইভাবে, ঠিক আছে। প্রথমে আমি করব আমার চোখে দেখাচ্ছি আনএডেড, তারপরে এডেড করব, ঠিক আছে। যদি চশমা পরে থাকে তো এডেড করব, নাহলে করার দরকার নেই। এবার পিন হোলটার তাহলে ইম্পর্টেন্সটা কি? পিন হোল দিয়ে কখন দেখব? বল বল। না ঠিক ওইটা নয়। হ্যাঁ বল কি বলছিস? হ্যাঁ ও ঠিক বলেছে যে রিফ্র্যাক্টিভ এরার আছে না পেশেন্টের কোনো রেটিনার সমস্যা আছে, বেসিক্যালি এটা দেখার জন্য আমাদের পিন হোল। এখন একটা পেশেন্টের ভিশন হচ্ছে 6/60 ভিশন, ঠিক আছে। এটা তো অনেক কারণে হতে পারে, একটা রিফ্র্যাক্টিভ এরার হতে পারে, ক্যাটারাক্ট হতে পারে, কোনো ম্যাকুলার ডিজিজের জন্য হতে পারে। কিন্তু আমি বুঝবো কি করে রাফলি? রেটিনা ডাইলেট করে দেখে সেটা তো পরের কথা। নর্মালি আমরা কি করি, প্রথমে পিন হোল দিয়ে দেখি, যদি দেখি পিন হোল দিয়ে ইমপ্রুভ করে যাচ্ছে, মানে 660টা 624 কি 69 অবধি চলে যাচ্ছে, তাহলে আমার বুঝতে হবে পেশেন্টের কোনো রিফ্র্যাক্টিভ এরার রয়েছে। কেন হচ্ছে এটা জিনিসটা? এটা তো আমাদের পিউপিল, ঠিক আছে, এটা তো মোটামুটি নর্মাল শেপের যদি পিউপিল হয়, এখান থেকে তো অনেকগুলো লাইট পাস করছে। যখন পিন হোল করে দিলাম, এটা দিয়ে একটা সিঙ্গেল লাইট পাস করছে, ঠিক আছে। ওই জন্য ভিজুয়াল অ্যাকুইটিটা ইমপ্রুভ করছে, যাদের রিফ্র্যাক্টিভ এরার আছে, সবার হবে না, ঠিক আছে। তো এটা দিয়ে আমাদের মেনলি অ্যাসেস করতে হবে যে কতটা ইমপ্রুভ হচ্ছে, মানে যদি ইমপ্রুভ হয় তাহলে বুঝতে হবে রিফ্র্যাক্টিভ এরার, আর না হলে বুঝতে হবে কোনো রেটিনাল ডিজিজ বা ক্যাটারাক্ট হচ্ছে। একদম সিম্পল। এর কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন একটা হচ্ছে ইলুমিনেশনটা, ঠিক আছে, ইলুমিনেশন ভালো আসে না, মানে ভিজুয়াল অ্যাকুইটি ধর একটা পোস্ট অফ ক্যাটারাক্ট সার্জারি, মানে ক্যাটারাক্ট হয়ে গেছে, ক্যাটারাক্টের আগে যা ভিশন ছিল পেশেন্ট দেখতে পাচ্ছে কিন্তু পুরো 6/6 হয়তো আসছে না, কেন কেন ইলুমিনেশনটা কমে যায়, কেন একটা সিঙ্গেল লাইট ঢুকছে। তো আরেকটা ইনক্রিজ ডিফ্র্যাকশন, ছড়িয়ে যাচ্ছে, মানে পেশেন্ট ঠিক বুঝতে পারছে না, মানে দেখতে পাচ্ছে কিন্তু বোঝাতে পারছে না ঠিক। ফর্ম সেন্স যেটা আমি বলছিলাম ফার্স্টে, যে অপটোটাইপসগুলো, ওগুলো মানে ও বলবে আমি হ্যাঁ দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না, এরকম একটা প্রবলেম হয়, ঠিক আছে। আরেকটা কি কন্ডিশন হতে পারে বলতো, এটা আইডিয়া করে, যে পিন হোল ভিশনে নর্মাল ধর ভিশন 624, ঠিক আছে, পিন হোলের ভিশনটা আরও খারাপ হয়ে গেল, মানে 6/60 বা আরও খারাপ, কি কারণে হতে পারে? ক্যাটারাক্ট, সে হ্যাঁ টাইপ অফ ক্যাটারাক্ট বল। পিন হোল মানে কি? পিউপিলের সেন্টারটা দিয়ে দেখছি, তো সেন্টারে কি ক্যাটারাক্ট হয়? একদম সেন্টারেই ক্যাটারাক্টটা অনেক আছে, তোরা মোটামুটি জানিস, একদম সেন্টারে একটা দুটো ক্যাটারাক্ট জানিস, পিএসসি বা পিপিসি। তাহলে কি হলো, ওর তো সেন্টারেই ক্যাটারাক্ট আছে, তো লাইটটা পাস করবে কি করে? ওর ভিশন আরও ডিমিনিশড হয়ে যাবে। বরং দেখবি আমাদের ক্ষেত্রে আমরা অনেক পেশেন্ট দেখেছি যে ধর পিএসসি বা পিপিসি আছে, তাদের যখন আমরা ডাইলেট করি না, পেশেন্ট বলে যে এখন আমি সব দেখতে পাচ্ছি, কেন ওর তো পিউপিলটা কনস্ট্রিক্ট আছে। ওই জন্য দেখবি যাদের পিএসসি থাকে তাদের খুব ফোটোফোবিয়া হয়। কেন ফোটোফোবিয়া হয়? লাইটে গেলে পিউপিল কি হয়? লাইটে গেলে পিউপিল ডাইলেট হয়ে যাবে, লাইটে গেলে পিউপিল ছোট হয়ে যাবে, তাদের যখনই ছোট হয়ে যাবে ও তো দেখতে পাবে না, ও ব্লার লাগবে, ওই জন্য ও বলে আমি অন্ধকার ঘরে ভালো দেখছি। আচ্ছা ডে ব্লাইন্ডনেস বলে এটাকেও, ডে ব্লাইন্ডনেসের একটা কজ হচ্ছে এই পিএসসি, ঠিক আছে। আরেকটা কি ভালো নাম আছে, যেমন নাইট ব্লাইন্ডনেস শুনেছিস তো, নাইট ব্লাইন্ডনেসের একটা নাম আছে নিকটালোপিয়া, তো ডে ব্লাইন্ডনেসের আরেকটা কি নাম আছে, কি কি বললো, হ্যামালোপিয়া, ঠিক আছে। এটা অনেক সময় জিজ্ঞেস করে ইচ্ছে করে যে কজেস অফ ডে ব্লাইন্ডনেস, তো একটা কজ বলেই দিলাম পিএসসি বা পিপিসি, ঠিক আছে। আরও হতে পারে, ধর আমার কোন যেখানে ম্যাকুলা, ঠিক আছে, ম্যাকুলাতেই কোনো ইডিমা হয়ে আছে, সেটা ডায়াবেটিকের জন্য হোক বা কিছু, তখনও কিন্তু আমার ভিজুয়াল অ্যাকুইটি কমে যাবে পিন হলে, ঠিক আছে। তাহলে এটা থেকেও আমি অ্যাসেস করতে পারি একটা কিছু, এটাই হচ্ছে পিন। আচ্ছা পিন হোলের এই ডায়ামিটারটা কত হবে? হ্যাঁ হ্যাঁ, ম্যাকুলার কোনো ডিজিজ থাকলে। আর এটা কি বলছেন, হ্যাঁ এটা ডায়ামিটারটা কত হবে পিন হোলে? এটা কোনো বইয়ে লিখেছে 1 মিলিমিটার, কোনো বইয়ে লেখে 0.8 থেকে
1 মিলিমিটার, ঠিক আছে? একদম ছোট একটা সিঙ্গেল রে পাস করবে, অত বেশি কি করে হবে, ঠিক আছে? ঠিক আছে।